সেই জায়গা থেকে যখন সারা বাংলাদেশ থেকে জনসমুদ্রের মতো হাদি ভাইয়ের জানাজাতে লক্ষ লক্ষ মানুষ উঠে, তখন তারা সেটাকে ধরে নেয় যে চাঁদাবাজের টাকায় হয়তো এই জনসমাবেশ করা হয়েছে। প্রিয় ফেনীবাসী, এই সম্ভাব্য যারা ফ্যাসিস্টদের মতো করে কথা বলে, সাঈদকে যেভাবে অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করা হয়েছে, হাদি ভাইকে যারা অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করে, তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় ফেনীবাসী, আমরা দেখেছি হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এই আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশই পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় আসতে পারে, যে বা যারা ক্ষমতায় আসতে পারে, এই ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী আবার গুলশানে, পল্টনে আবার লাইন দেওয়া শুরু করেছে। এই হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা অর্থদাতা, যারা বিদেশে বসে সেটির পরিকল্পনা করেছে, তাদেরকে অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। প্রিয় ফেনীবাসী, আগামী যে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে। নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ আম্পায়ারের ভূমিকা রাখে প্রশাসন এবং পুলিশ, কিন্তু আমরা দেখেছি গত 3টা নির্বাচনে এই প্রশাসন এবং পুলিশ তারা আম্পায়ার না হয়ে, রেফারি না হয়ে, তারা নিজেরাই খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যেটির খেসারত আমাদের জাতিকে দিতে হয়েছে এবং আগামীতেও দিতে হবে।